আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে নাম্বার সিস্টেম কনভার্সন করতে পারি। 4 ধরনের নাম্বার সিস্টেম রয়েছে, যেমন ডেসিমাল, বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল। কিভাবে আমরা এক নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারি। তো এজন্য আমরা 100 ms সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করব। তো আপনারা যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়েই কিন্তু এটা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের ক্যালকুলেটরে একটা সেটিং ফিক্স করতে হবে। তো সেটা হলো প্রথমে আমরা মোড এখানে ক্লিক করব। মোডে ক্লিক করে এখানে আমরা আবারও ক্লিক করব, অর্থাৎ আমরা দুইবার ক্লিক করব। আমি আবারও দেখাচ্ছি, মোড একবার ক্লিক করলাম, দেন আবারও ক্লিক করব। তো এখানে আপনারা তিনটে অপশন দেখতে পাচ্ছেন, যে 1, 2, 3 এবং 3-এ দেখতে পাচ্ছেন বেজ। 3-তে ক্লিক করব, তাহলে আমাদের নাম্বার সিস্টেম কনভার্সন অপশন আসলো এবং এক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ডি, অর্থাৎ এখন এটা ডেসিমাল ফরম্যাটে আছে, অর্থাৎ আমরা এখন এটা ডেসিমাল নাম্বার লিখতে পারবো। তো ধরুন আমি যে কোনো একটা ডেসিমাল নাম্বার লিখছি 12, দেন আমরা ইকুয়ালে প্রেস করলাম, তাহলে আমরা ডেসিমাল নাম্বারটা এখানে বসালাম। তো এবার আমরা চাচ্ছি এই ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগের ঠিক উপরে বিন, অর্থাৎ বাইনারি। তো এবার আমরা লগে যদি প্রেস করি, তাহলে আপনারা দেখতে পারবেন বাইনারিতে কিন্তু আমাদের কনভার্ট করে দিল, অর্থাৎ 12-র যে বাইনারি ফর্ম সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এবার যদি আমরা এই বাইনারি ফর্ম দেখতে পাচ্ছেন 1100, এটাকে আমরা যদি আবার ডেসিমালে নিতে চাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানে এক্স স্কোয়ারের ঠিক উপরে ডিইসি, অর্থাৎ ডেসিমাল, আবার কিন্তু আমাদের 12-তে চলে আসলো। এবার যদি আমরা এটাকে হেক্সাডেসিমালে নিতে চাই, তাহলে ঠিক এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে যে হেক্স, অর্থাৎ হেক্সাডেসিমাল। ঠিক আমরা এখানে ক্লিক করলে এটাকে আমাদের হেক্সাডেসিমালে কিন্তু নিয়ে চলে আসলো এবং এটা দিচ্ছে আমাদের সি। কারণ আমাদের 10 হলো এ, 11 হলো বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ, অর্থাৎ 12-র হেক্সাডেসিমাল ফর্ম সেটা হচ্ছে সি। এটাকে যদি অক্টালে নিতে চাই, তাহলে আমরা ঠিক এখানে লন এর উপরে দেখতে পাচ্ছেন অক্ট, তাহলে কিন্তু এটা আমাদের অক্টালে নিয়ে চলে আসলো। এটাকে যদি আমরা আবার বাইনারিতে নিতে চাই, তাহলে আমরা বিন, ঠিক দেখতে পাচ্ছেন লগের উপরে 1100, এটাকে যদি আবার ডেসিমালে নিতে চাই, এক্স স্কোয়ার এর উপরে যে ডিইসি, এখানে আমরা ক্লিক করব, তাহলে এটা আমাদেরকে ডেসিমাল ফরম্যাটে নিয়ে চলে আসবে। এবার ধরুন আপনারা চাচ্ছেন বাইনারি থেকে অন্য ফর্মে, তো আমরা প্রথমে এটা অফ করলাম। তো প্রথমে আমরা বাইনারি সিলেক্ট করব, সেজন্য আমরা লগের উপর ক্লিক করব, বিন। এবার আমাদের বাইনারি নাম্বার লিখতে হবে। তো ধরুন আমি যে কোনো একটা বাইনারি নাম্বার লিখছি যে 100, দেন আমি ইকুয়াল প্রেস করব, অর্থাৎ আমরা বাইনারি নাম্বারটা আগে লিখলাম, এরপরে আমরা বাইনারি থেকে অন্য নাম্বার সিস্টেমে চলে যাব। তো ধরুন আমি প্রথমে এটা ডেসিমাল ফরম্যাটে যেতে চাচ্ছি, এজন্য আমি এক্স স্কোয়ারের ঠিক উপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিইসি, ডেসিমাল। তো এখানে আমরা ক্লিক করব। 100 এর যে ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো, সেটা হচ্ছে 4। এবার আমরা চাচ্ছি যে এই বাইনারি থেকে অন্য ফরম্যাটে যেতে। তো প্রথমে আমি বাইনারি সিলেক্ট করে নিলাম, তো দেখতে পাচ্ছেন বি লেখা, অর্থাৎ এখন বাইনারি ফরম্যাটে আছে। এবার আমি বাইনারি আরেকটা যে কোনো একটা নাম্বার ধরুন লিখছি 101, দেন আমি ইকুয়াল প্রেস করব, অর্থাৎ বাইনারি নাম্বারটা আগে লিখলাম। এবার আমি চাচ্ছি যে বাইনারি থেকে অক্টালে যেতে। তো আমি লনের ঠিক উপরে দেখতে পাচ্ছেন ওসিটি, অক্টাল, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এর যে ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এবার যদি আমরা চাচ্ছি যে হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে, সেটাও কিন্তু আমরা করতে পারি। তো যে কোনো একটা নাম্বার আমি লিখছি ধরুন 15, এর আমি বাইনারি ফরম্যাট চাচ্ছি। তো এজন্য আমরা লগ ঠিক এর উপরে বাইনারি, তাহলে দেখতে পাচ্ছেন এর যে ইকুইভ্যালেন্ট বাইনারি সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো।